তো হ্যালো গাইস, আমাদের গোপাল সোনাকে স্নান করাবো। তো তার জন্য প্যান্টটা আমাদের খুলে নিতে হবে গোপু সোনা। তো গোপু সোনার প্যান্টটা খুলে নিলাম। খুলে নিয়ে গোপু সোনাকে আস্তে করে বসিয়ে দিলাম। তো এবার গাটা হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো হালকা করে ভিজিয়ে নেওয়ার পরে তো তারপরে পিতম্বরীটা বার করছি। তো পিতম্বরীটা বের করে গোপু সোনার হালকা করে মুখে টুখে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর গোপু সোনা ভালো করে একটু জল টল দিয়ে পরিষ্কার করে মাখিয়ে নিলাম। তো তারপরে গায়ে আবার জল ঢালবো আবার। তো এবার গোপু সোনাকে আর এই মগটা আর এই চন্দন এই মগের মধ্যে তো কী কী দেওয়া আছে, ওই জলটা দিয়ে স্নান করাচ্ছি। ওই মগের মধ্যে দেওয়া আছে কী যেন মানে ওই ওই মধু, তারপরে মধু টধু দিতে হয় না, সেই জলটা দিয়ে তারপরে তুলসী পাতা ফুল টুল দিয়ে তো আর এমনি জল কিছুটা মিশিয়ে তারপর গোপু সোনাকে স্নান করাইলাম। স্নান করিয়ে নিলাম ভালো করে। এই বাবা, তো গোপু সোনা স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরে গোপু সোনা গা মুছিয়ে নিচ্ছে। তো এক হাত দিয়ে আমি ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে গোপু সোনার মোছাচ্ছিলাম, তার মানে গা মোছাচ্ছিলাম। তো একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, গোপু সোনাকে ভালো করে মুছিয়ে দিলাম। এক হাত দিয়ে তো পারছি না, তো যেটুকু পারি সেটুকু। তো আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো তার জন্য গোপাল ঠাকুরকে আমাদের গোপু সোনাকে চন্দন দিয়ে গা মানে বলেছে যে চন্দন দিয়ে গা মাখাতে, মানে সব ঠাকুরকেই। তো গোপালকে স্নান করানোর পর চন্দন টন্দন মাখিয়ে জামা কাপড় পরাচ্ছি। জামা কাপড় পরানো হয়ে গেছে। তো তারপর পুরো ভিডিওটা এবার পুরোভাবে রেডি করেছি, দেখে নাও। এই তোমাদের গোপু সোনাকে রেডি করে নিয়েছি। তো এরপরে ভোগ দিচ্ছি। গোপু সোনার ভোগ দিলাম। তো গোপু সোনার ভোগ দিয়েছি। এই যে ভোগ দেওয়ার পরে ভোগ নামিয়ে নিয়ে গোপু সোনাকে ঘুম পড়িয়ে দিলাম।